ফুলকপি, কুমড়ার বড়ি, আলু দিয়ে টাকি মাছের ঝোল। এখানে এই যে একটু টাকি মাছ আছে, লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আলু আর ফুলকপি, আর এখানে একটু টমেটো কেটে নিয়েছি। আর পেঁয়াজ রসুন দিব না, এই জন্য কাটিনি। এই টাকি মাছ দিয়ে আর এই যে ফুলকপি দিয়ে রান্না হবে। টাকি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। 2, 4, 6, 8 পিস মাছগুলো ভাজি করে নিলাম। এবার নামিয়ে নেব। মাছ ফুলকপিতে দিতাম না, কালকেও মাছ রান্না করেছি। মনামা বলছে, মা আমি মাছ দিয়ে খাবো, মাছ দিয়ে ভাত খাবো। তাই কয়টা টাকি মাছ ছিল বের করলাম, বের করে কাটে তা ভাবছি যে কফির ঝোল রান্না করব, তার ভিতর দিয়ে দেব। কুমড়ার বড়ি টাকি মাছে দিব তো, তাই ভাজি করে নিচ্ছি। কুমড়ার বড়িটাও আমার মনামা খুব পছন্দ করছে খেতে। তা এখন এতকাল আমরা বড়ি দিও নি, খাইও নি, পারতাম না, দিতাম না। তাই এবার পেরেছি সুন্দর, তাই এবার মনামাকে খেতে দিতে পারছি। আমাদের এখানকার মানুষ অনেক বড় বড় করে বড়ি দেয়, সে হাতে থাবার মতো মনে হয় কি একটা রান্না করার পর। আর আমি দিয়েছি ছোট্ট ছোট্ট করে বড়ি। এটা আমাদের যশোরের মানুষের মতো বড়ি দেয়া। যশোরের মানুষগুলো এরকম ছোট্ট ছোট্ট বড়ি দেয়। বড়িগুলো ভেজে নামিয়ে নিয়েছি। নামিয়ে ওই কড়াইতে তেল দিয়ে একটু জিরে দিয়েছি আর একটু তেজপাতা দিয়েছি। এবার কপিগুলো দিয়ে দেবো। এখানে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়েছি আর একটু কাঁচামরিচ দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে নাড়াচাড়া করে করে কষিয়ে নেব। কপিটা ভালোভাবে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো জল অ্যাড করব। পাতলা ঝোল রান্না করবো তো, এই জন্য গাপুস গুপুস করে কড়াই ভরে জল দিয়ে দিলাম। এবার জাল হতে লাগুক। ঝোল টকবক করে ফুটে গিয়েছে। টমেটো দিয়ে দিলাম একটু। টমেটো কষিয়ে নিলে বেশি স্বাদ হয়। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। কুমড়ার বড়িগুলা দিয়ে দিলাম। হয়ে গিয়েছে। আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কুমড়ার বড়ি, ফুলকপি, আলু, টমেটো আর টাকি মাছ দিয়ে একটা ঝোল হয়ে গেল। ফুলকপি, কুমড়ার বড়ি, আলু দিয়ে টাকি মাছের ঝোল।